বরিশালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদেরও পেটালো পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হামলা শিকার হয়েছেন বরিশালের সাংবাদিকরা। গুরুতর আহতরা হলেন দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ, এনটিভির ক্যামেরা পার্সন গোবিন্দ সাহা, বার্তা24.কমের জেলা প্রতিনিধি SLT তুহিন ও যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন হৃদয় চন্দ্র শীল। আহত সাংবাদিকরা বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তানভীর আরাফাত সাংবাদিকদের উপর লাঠিচার্জ করেন। হামলায় আহত দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ বলেন, শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের সময় আমি মাটিতে পড়ে যাই। তখন আমার হাতে ক্যামেরা থাকা সত্ত্বেও আমাকে লাঠিপেটা করে। আজকের ঘটনায় পুলিশ মোটেও পেশাদার আচরণ করেনি। অপেশাদার ও উদ্দেশ্যমূলকভাবে আমাদের উপর হামলা হয়েছে বলে মনে হচ্ছে। সাংবাদিকদের উপর পুলিশি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সংগঠনগুলো। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চেয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস বলেন, ঘটনার ফুটেজ দেখেছি। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর পুলিশের লাঠিচার্জকারী পুলিশ কর্মকর্তা কোনো পেশাদার আচরণ করেননি। অবিলম্বে লাঠিচার্জকারী পুলিশ সদস্যকে প্রত্যাহার করতে হবে। বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সভাপতি ফয়সাল রাকিব বলেন, সাংবাদিকদের উপর লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় জড়িতদের প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা পুলিশকেই নিশ্চিত করতে হবে। তাদের দ্বারা এমন আচরণ আমরা প্রত্যাশা করি না। এই বিষয়ে অভিযুক্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তানভীর আরাফাত বলেন, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করা হয়। এই সময় অনিচ্ছাকৃত সাংবাদিকদের গায়ে লেগে যায়। এই ঘটনায় তখনই তাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। বিচার